যে আমার, তুমি যে আমার। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। সুপার ডুপার হিট হবে তোমার আমার জুটি, শুভ দৃষ্টি, 7 পাক আর ফুলসজ্জার আংটি। কোন সুপার ডুপার হিট জুটি আজ করবে বাজিমাত, দেখবো আরো একটি দারুণ এপিসোড। দেখে নিই আজকে আমাদের 4 কাপলকে। পেয়ে গেছি আমাদের আজকের 4 জন দম্পতিকে। প্রথমে আছেন সোম শুভ্রবাবু এবং সংঘমিত্রা, তারপর আছে অর্কজ্যোতি এবং সুদেশনা, এদিকে আছেন কুন্তল বাবু, সঞ্চিতা এবং গৌতম, প্রিয়াঙ্কা। আপনাদের 4 জনকে নিয়ে আজকে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। আমি একটু বলে দিই যে এই রাউন্ডে কি করতে হবে। আপনাদেরকে সামনাসামনি দাঁড়াতে হবে এবং একে অপরের দিকে চেয়ে থাকতে হবে, এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব, 3টে বরকে 3টে বউকে, এবং আপনাদেরকে মন থেকে উত্তর দিতে হবে। উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে আপনারা পাবেন এই রাউন্ডে 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কে কতবার চোখের পাতা ফেলছে। প্রতি চোখের পাতা ফেলার জন্য আমরা কাটবো 1 পয়েন্ট করে। মানে খেলাটা হচ্ছে যে উত্তরের সঙ্গে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। প্রথমে সোম শুভ্রবাবু এবং সংঘমিত্রা। কি করেন দাদা আপনি? আমি অর্থোপেডিক সার্জন। আর সংঘমিত্রা কি করো? টোটালি হাউসওয়াইফ। ডাক্তারবাবুকে পছন্দ হলো কিভাবে? ও বাবা, অনেক কাহিনী তার। ওরে বাবা, আসলে আমি থাকি কলকাতায়, ওদের বাড়ি নর্থ বেঙ্গল, জলপাইগুড়িতে। ও, আমার মামার বাড়ি ওখানে। তো মামা তো বোন ওর স্কুলে 2 বছর সিনিয়র হয়, ওই ছবি পাঠিয়েছিল, ছবি দেখে পছন্দ হয়, তখন মানে দেখতে যাওয়া হয় আর কি নর্থ বেঙ্গল। তো ওখানে দেখতে যাওয়ার সময় তো খালি দেখি মেয়ের বাড়িতে সবাই খাওয়াচ্ছে, এটা হ্যাঁ ও খাওয়াচ্ছে দেখতে পাচ্ছে, আর আমি শুধু দেখতে পাচ্ছি যে ও কতটা জায়গা নিয়ে বসে আছে। কারণ আমাকে তো যে ফটোটা পাঠানো হয়েছিল সেটা তো কম জায়গা নিয়ে বসেছিল, এবার যখন গেছে তখন দেখছি হাফ সোফা জুড়ে বসে আছে। আরে আমি একটু চওড়া। তারপর দিন আমাকে কফিতে ইনভিটেশন দিয়েছিল আর কি, তো গিয়েছি আমি। যাওয়ার পরে শুধুমাত্র কফি খাইয়েছে, মানে আর কিছু না বলেছিল। গুল দেখতে পাচ্ছি আমি। কিপটে বর, কিপটে বর। তারপরে এরকম কিপটে ছেলেকে পছন্দ হলো? তারপরে আমি ওকে বিয়ে করেছি। ওর ভাগ্য ভালো যে মানে বলিনি যে ওর মাথায় কিছু স্ক্রু ঢিলা আছে, আমি ওকে বিয়ে করেছি। তারপরে কি শুধু কফি খাইয়ে গেছে রেস্টুরেন্টে নাকি? না না, তারপরে এখন খাইয়ে? এখন না খালে ঘর মোটকে দেবো, তো খাওয়াবে না এখন আর কিপটে নেই। আমাদের ঘাড় মোটকে দেবে। আমাদের বিয়ে তো হয়েছিল সেই লাটাগুড়ি ফরেস্ট লেক রিসোর্টের ওখানে। তো বরযাত্রী জঙ্গলে ঘুরতে গেছে, ওখান থেকে আমার বাড়ির ডেকে আনা হয় লোকজন এরকম। ডেকে ডেকে নিয়ে আসছে, এসো বিয়ে তো শুরু হচ্ছে, এবার এসো। লাটাগুড়িতে উঠেছিল ওরা, এবার দিয়ে সবাই জঙ্গলে গিয়ে ঘুরতে বেরিয়ে হ্যাঁ, গেছে আমি সবাই 15 জন একদম। শালি মিলে টাকা আদায় করছে। মানে যেখানে বিয়ে হচ্ছিল দোতলা একটা রেস্টুরেন্ট ছিল, তার উপরে আমাদের রাতে থাকার ঘর। তো এই রেস্টুরেন্টে যে নর্মাল লোকজন খেতে আসছে সবাই ভয় পালিয়ে যাচ্ছে, কারণ শালিরা দাঁড়িয়ে বলছে ঢুকতে গেলে 50,000 টাকা লাগবে।
ওরা মানে সবাই হচ্ছে বরযাত্রী থেকে এসেছে। সবাই বরযাত্রী এসেছে। ম্যানেজার এসে ওদের উদ্ধার করে নিয়ে গেছে। Normal লোকরা বলছে তাই। তারপর ফুলসজ্জার সময় কি হলো? বন্ধু বান্ধব শালীরা কি করলো? ফুলসজ্জাতে হঠাৎ করে রাত্রিবেলা 2টো অবধি তো প্যাকিং করিয়েছে, করানোর পর 2টোর সময় হঠাৎ করে বলছে চেয়ার দিয়েছে, মানে খাটের উপর চেয়ার দিয়েছে, আমাকে বলছে ওঠো। বলছি কেসটা কি এরকম উঠতে বলছে, ব্যাপারটা কি? তারপর বলছে ওঠো, উঠে ফুলে যত ফ্যানে ফুল আছে সব ছেড়ো আরে ফুলটা। ফ্যানের সাথে তারগুলো বেঁধে দিচ্ছে তো একসাথে, গরম ফ্যান ঘুরছে না? ও এবার আমি নতুন বউ কি বলবো, কিছু বলতেও পারছি না, দিয়ে উঠলাম, উঠে সব ফুল পারলাম, মানে আমার খুব মানে করুণ দশা হচ্ছিল এটা সেদিন। বলছে ও তো হানিমুনে ঘুরতে গিয়ে, ও তো পাহাড়েই ওদিকে বাড়ি, তো সমুদ্রে যাবো সমুদ্রে যাবো, চলো সমুদ্রে নামতে গোড়ালি কাছে জল, ওরে বাবা ডুবে যাবো চলো ফেরত চলো। পুরো ছোটা ভীম দেখি কাটালাম ম্যাক্সিমাম টাইম। আসুন সোমশুভ্রবাবু সঙ্গমিত্র দি। চলে আসুন। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কার মন বেশি নরম? আমার তোমাদের মধ্যে বাড়িতে কে বেশি ডাক্তারি করে? আমি সুখী দাম্পত্যে মহৌষধ কি? যখন তখন হাসি। বর বেশি জ্ঞানী না বেশি গুণী? গুনি। বউকে কিসের সঙ্গে তুলনা করবে? চকলেট। তোমার কোন কথায় ডক্টর সোমশুভ্র নিজেই পেশেন্ট হয়ে যায়? চলো না একটু বাজার যাই। ওকে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তোমরা খুব মন থেকে উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস, কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? সঙ্গমিত্রা তুমি ফেলেছো মাত্র 2বার এবং ডক্টর সোম আপনি ফেলেছেন মাত্র 1বার। আপনাদের কাটা গেছে 3 পয়েন্ট এবং তার জন্য আপনারা পেলেন এই রাউন্ডে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। বাড়িতে কে বেশি ডাক্তারি করে? আমি। তুমি বেশি ডাক্তারি করো? না, ওর কিছু হলো, ও কিছু প্রথমে বলতে চায় না, তারপরে আমি যখন ও কিছু বলবে, তো এই ওষুধটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, মাথা ব্যথার কিছু নেই, তোমার পেট খারাপের কিছু নেই, জ্বরের কিছু নেই, খেয়ে নাও না, খেয়ে নাও। ও বলছে ও বাবা আগে দেখতে তো দাও, না না খাও না, খাও, খেয়ে নাও। বলে আমি জোর করেই খাওয়াই আর কি। ভেরি গুড, ভেরি নাইস। অর্ঘ্যজ্যোতি এবং সুদেশনা, কতদিন হয়েছে তোমাদের বিয়ে? আমাদের 4.5 years। কেমন চলছে বিবাহিত জীবন? ভালো, বিবাহিত জীবন তো দুর্ধর্ষ। মানে আমরা বন্ধু বেশি, তারপরে তো আর বাকি তো প্রেম করে আমরা বিয়ে। বন্ধু ছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, আগে বন্ধু ছিল তোমার? আমি একটা খুবই সাধারণ স্কুল থেকে পাশ করা, তখন একটা এক্সাইটমেন্ট নিয়ে কলেজে গেছিলাম যে অনেক মেয়েরা আসবে না, আমাদের তো বয়েজ স্কুল ছিল, আর ওরা এসেছিল কার্মেল থেকে। তো তখন আমরা বন্ধুরা আর কি সবাই কমন রুমে ওয়েট করে থাকতাম, কে ঢুকবে। তো তখন এলো, ওকে খুব ভালো লাগলো আমার। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিন। তখন একটা খুব ফ্যাশন ছিল স্ল্যাম বুক, স্ক্র্যাপ বুকে লেখা। তো সেই সময় ও বললো যে আমার সব বন্ধুরা আমার স্ক্র্যাপ বুকে আর কি লেখে, তো তুইও লিখলাম স্ক্র্যাপ বুকে। সেখানে 3টে লাইনের 2টো স্পেলিং মিস্টেক ছিল ইংলিশে তো মানে পুরো অনাথ ছিলাম। ও তখন ওইটাকে খুব ফানি করেছিল, তো আমি তারপর আর আমি কলেজ লাইফ দেখবো না। শেষ হয়ে গেল, তো আমরাও যে যার মতো লাইফে মুখ আলাদা, দেখবো না, ওরা আমি decide সেরকম করেছিলাম। ক্লোজ ফ্রেন্ডস আমরা ছিলাম না, জাস্ট হাই হ্যালো ফ্রেন্ডস ছিলাম। মানে আমি দিল্লি চলে গেলাম জব নিয়ে একটা, 3 বছর বাদে আমার ট্রান্সফার হয়েছিল। তো হঠাৎ একদিন মেট্রো স্টেশনে দেখি ম্যাডাম লাইনে দাঁড়িয়ে আছে। তো তখন আমার নিজেকে এই যে আমি কতটা চেঞ্জ হয়েছে ওটা আমি শো অফ এলাম, হাই সুইট হার্ট, এরকম ভাবে ঘুরে দেখছে যে আমি। দেখে এলো স্ট্যান্ড একটু, বাবা এরকম তো আমি দেখিনি ওকে কলেজে, একটু ডিফারেন্ট অনেকটা, মানে যেরকম ছিল। ও আমাকে বললো অর্ঘ্য, বাহ তোর ব্যাগটা তো খুব সুন্দর, তোর টাইটা তো খুব সুন্দর, আর আমি ওয়েট করছি কখনো বলে বা তোকেও ভালো লাগবে, কিন্তু সেটা আর এলো না। অ্যাকচুয়ালি আমার পড়তে যাওয়ার রুটটা আর ওর অফিস যাওয়ার রুটটা সেম ছিল, তো আমি একা যেতাম, তাই ভাবলাম ঠিক আছে একটা কোম্পানি তো রোজ হয়ে যাবে পড়তে যাওয়ার সময়, তাই ফোন নাম্বারটা নিলাম। But এটা কিন্তু দেখো আমি কিন্তু শিওর করেছিলাম, এবার কিন্তু আমি ওর ফোন নাম্বার চাইনি, ও কিন্তু আমারটা চেয়েছে। তারপর একটা রেগুলার আর কি কথা ফোনে, টিউশন একসাথেই যাচ্ছি, তারপর যখন তখন টিউশন ক্লাস শেষ হলে ওই দেখা, সেইটা অ্যাকচুয়ালি ভালো বন্ধুত্ব বলতে বলতে।
তারপরে 6 মাস বাদে যথারীতি আমার বার্থডে দিন সে আমি প্রপোজ ওকে প্রপোজ করলাম, প্রায় 3-4 মাস মতো চলার পরে ব্রেকআপ হয়ে গেল। বাট আমি প্রত্যেক মাসে কিন্তু ওকে প্রত্যেক মাসে আমার খোঁজ নিত, আমি কেমন আছি একটা দিন ফোন করতো, মাসে একটা দিন তো ফোন করে জানবেই আমি কেমন আছি কি করছি, মানে আমার ওয়্যার অ্যাবাউটস একটু খবর নিয়ে নিত কিছু আমার নতুন করছি কিনা। বাট ওই 8 মাসের ব্রেকআপটা কিন্তু খুব দরকার ছিল, মানে মানে 8 আমাদের মাসের জন্য পর দরকার ছিল যে দুজনকে আন্ডারস্ট্যান্ডিং বা দুজনের মানে ফিলিংসটা কতটা ওটা বোঝা। তখন রিয়েলাইজ করলাম যে আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি। তারপর আরো 1 বছরের প্রেম, তারপরে বিয়ে। কি করো তোমরা এমনি? আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। আর আমি একটা এইচআর কনসালটেন্সিতে আছি, ওখানে ওয়ার্ক করছি। ভেরি গুড, ভেরি নাইস। চলে এসো তোমরা। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সুদেষ্ণা ভালো প্রেমিকা ছিল না ভালো বউ হয়েছে? বউ যে খুব ভালো প্রেমিকা। তোমার কোন কথায় অর্ঘ্যজ্যোতির জ্যোতি কমে যায়? যখন ওর ড্রেসের সম্বন্ধে আমি ক্রিটিসাইজ করি। কোন সময় বইয়ের কথা খুব বেশি মনে পড়ে? আউট স্টেশনে রাত্রেবেলা। তোমাদের মধ্যে কে বেশি সমালোচনা সহ্য করতে পারে? আমি ফুলসজ্জায় বেশি নার্ভাস ছিলে না আজকে? ফুলসজ্জায়। বরের কোন বিষয় নিয়ে তুমি খুব আধিক্যতা করো? দেখতে ভালো, কলির কেষ্ট তাই। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো। খুব ভালো উত্তর দিয়েছো এবং তোমরা মন থেকে যে উত্তরগুলো দিয়েছো তার জন্য পেয়েছো তোমরা 60 পয়েন্টস। কিন্তু সুদেষ্ণা ফেলেছে মাত্র 3 বার এবং অর্ঘ্য মাত্র 2 বার। তার মানে টোটাল 5 বার চোখের পাতা পড়েছে। তার মানে তোমাদের 5 পয়েন্টস কাটা গেল। তোমরা পেয়েছো এই রাউন্ডে 55 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। কি করে তোকে বলবো তুই কে আমার। কুন্তল বাবু, সঞ্চিতা দি, কি করেন আপনি কুন্তল বাবু? আমার একটা ছোটখাটো সফটওয়্যার কোম্পানি রয়েছে। আর দিদি কি করেন? আমি এইচডিএফসি ব্যাংকে রয়েছি। কতদিন হলো বিয়ে হয়েছে? 13 বছর। ও অনেক দিন। অনেক দিন। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে আছে 6.5 বছর। পরিচয় হলো কিভাবে? আমরা কলেজে একসঙ্গে, মানে আমি কলেজে ডিগ্রিটা নিয়ে আসতে পারিনি কিন্তু ওকে নিয়ে এসেছি। কলেজে পরিচয়? হ্যাঁ, মানে ও কলেজে কলেজে পরিচয়। ভর্তি হয়েছিল, তারপরে ও ডিএমএটি তে চলে গেছিল, আমি কলেজে মেরিন ভর্তি ইঞ্জিনিয়ার হয়েছিলাম, অ্যাকচুয়ালি ও। হয়ে অন্য জায়গায় চলে গেছিলাম, কিন্তু ওই প্রথম বছরের একটা চোখে রয়ে যাওয়া হচ্ছিল আর কি। আমি অতটা কনফিডেন্ট ছিলাম না যে যদি অ্যাপ্রোচ করে ফেরত আসতে হয়, নার ভয়ে আর কি তখন কিছু বলা হয়নি। পরে আস্তে আস্তে মানে যখন একটু কনফিডেন্সটা গ্রো করলো, ফোন করলাম। হঠাৎ যে আমার ফোন নাম্বার আমি দিলাম না কাউকে, কি করে একজন পেয়ে গেল, মানে এটা যে দিয়েছে তার উপর আমার প্রচন্ড রাগ। আমি তাকে তো যা তা বলেছিলাম। তার সঙ্গে আমাদের রিসেন্ট রিইউনিয়ন হয়ে গেল কলেজে, এখন তাকেই আমরা থ্যাঙ্কস জানাচ্ছি আর কি। 12 বছর বাদে সে জিজ্ঞাসা করছে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম কি ভুল করেছিলাম? বলছে যে না, ঠিক করেছি। ভ্রমরা বসলো এসে কখন যে ফুলে শিউলির ছোঁয়ায় কলি উঠলো দুলে। তো বিয়ের দিনটার কথা মনে পড়ে? হ্যাঁ, বাসর রাতে আমার বন্ধুরা মানে যারা বিয়ে করেছে সেই বাসর রাতে একে অপরকে পেয়ে তারা সেলিব্রেট করে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করে না। কেন বুঝলাম না। আমাদের বিয়ের বাসরে তাদের প্রেম হয়েছে। আমি জানি দুজনের মধ্যে বোঝাপড়া খুব ভালো? দারুণ বুঝে গেছি দারুণটা কিরম। দারুণ। চলে আসুন, এসো, চলে আসুন, please। চলে আসুন। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। কোন কারণের জন্য তোমাদের দাম্পত্য জীবন ইতিহাসের পাতায় স্থান পেতে পারে? কলকাতার মেয়ে, বরিশালের ছেলে। দাম্পত্য জীবনে কে কাকে বেশি টুপি পরিয়েছে? ওই পড়িয়েছে। সঞ্চিতার সাজগোজকে কিসের সঙ্গে তুলনা করবে? স্যালাড ড্রেসিং। তোমাদের মধ্যে কে বেশি রঙিন? মনে হয় আমি। না না, আমি কে বেশি হিসেবি? আমি তোমাদের দাম্পত্য জীবনের জন্য এই অনুষ্ঠানের গুরুত্ব কি? মানে নিন্দুকেরাও দেখতে পাচ্ছে আমরা আছি এখন।
ফ্যান্টাস্টিক। আমি তোমার সাথে একলা হতে চাই, তোমায় ছুঁয়ে স্বপ্ন খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো এবং একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু কতবার চোখের পাতা ফেলেছো তোমরা? হতে চাই। সঞ্চিতার একবারও চোখের পাতা পড়েনি এবং কুন্তলেরও একবারও চোখের পাতা পড়েনি এবং তোমরা পেয়েছো টোটাল 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। আমি তোমার সাথে একলা এই রাউন্ডটায় পার্টিকুলারলি চট করে 60 পয়েন্টস পায় না, খুব রেয়ার, মানে মাঝে সাঝে কেউ পায়। কিন্তু যারা পান তাদেরকে উভয়ের জন্য একটা গিফট করতে হয়। সো কি করতে চাও? मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है। প্রিয়াঙ্কা এবং গৌতম, কিভাবে আলাপ হয়েছে তোমাদের? আমরা একসাথে এরিনাতে ক্লাস করতে যেতাম, তো ওখান থেকেই আলাপ। আমাদের এরিনাতে অ্যানিফেস্ট হয়েছিল, তো সেখানে আমি আরও একসাথে ডান্স পার্টনার ছিলাম আমরা। ডান্স পার্টনার ছিল? হ্যাঁ, ফার্স্ট টাইমে তো প্রথম আমি ওকে পছন্দই করতাম না, একদমই না। কেন কি, একদম ঠিক খরুস আঙ্কেলের মতো ছিল, চুপচাপ একা একা থাকতো, বেশি কথা বলতো না, সবসময়তেই মানে রেগে রয়েছে। তো এই ছেলেটা আবার কেমন ধরনের, একে দিয়েছে আমার পার্টনার, বাপরে বাপ, ভাবতেই পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে দুজনের মধ্যে কথা হয়, দিয়ে যতটা কাছে আসি বুঝতে পারি যে না, মানুষ হিসেবে ও খুব ভালো। মানে এরকমভাবে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্মায়, দেন লাভ শুরু হয়ে যায়। কত বছর হয়েছে তোমাদের বিয়ে? 3.5 মাস। ও ভেরি গুড। তো তার আগে প্রেম করেছো কত বছর? 3 বছর। এখন কিরকম কাটছে? একদমই মানে লাইফটা অন্যরকম। প্রথম একটু অসুবিধা হচ্ছিল, এখন ঠিক আছে। কিরকম অসুবিধা হচ্ছিল তোমার? অসুবিধা হচ্ছিল যখন আমি বাড়ি ছেড়ে, মানে বাবা মাকে ছেড়ে আসি, তো আমি বাবাকে খুব মিস করি, আর আমার একটা ডগি আছে, তো তাকেও আমি খুব মিস করি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি। তো মানিয়ে নিয়েছো সবাইকে নতুন সংসারে ঢুকে? প্রথম একটু অসুবিধা হচ্ছিল, এখন ঠিক আছে। চলে এসো গৌতম এবং প্রিয়াঙ্কা, চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ জলের কুমির হলে তুমি ডাঙার কি? ডাইনোসর। তোমাদের মধ্যে কে নিজেকে বেশি জাহির করে? ও। বউয়ের কোন অভ্যেসটা তুমি চেঞ্জ করতে চাও? কথায় কথায় রাগ। দাম্পত্য জীবনে কোন সম্পর্কটা পূর্ণ করতে চাও? চাঁদে গিয়ে বাড়ি বানানো। বউকে কোন গানটা ডেডিকেটেড করতে চাও? তুঝে দেখা তো ইয়ে জানা শোনা। তোমাদের জুরিকে এক কথা কি বলবে? খিচুড়ি আর ইলিশ মাছ। আরে বাহ, ফ্যান্টাস্টিক। খুব ভালো, খুব সুন্দর, মন থেকে উত্তর দিয়েছো। খিচুড়ি ইলিশ মাছটা খুব ভালো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? প্রিয়াঙ্কা তুমি মাত্র 2বার ফেলেছো এবং গৌতম একবারও ফেলেনি। 2 পয়েন্ট মাইনাস হলো এবং তোমাদের স্কোর হলো 58 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার কুন্তল এবং সঞ্চিতা, চলে এসো। শুরু করবো এখন আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে আপনারা একটা করে প্রশ্ন পাবেন, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবেন। যদি সঠিক দেন তাহলে 10 পয়েন্টস পাবেন, আর সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 7 পাক ঘোরার চেষ্টা করবেন। প্রথমে শুরু করবো সোমশুভ্র বাবুকে দিয়ে এবং সংঘমিত্রা। একটুখানি কথা বলে নি আগে। এমন একটা জিনিসের কথা বলো যেটা ধরো বিয়ের আগে খুব ভালোবাসতে করতে, বা কোনো হ্যাবিট ছিল তোমার, সেটা তুমি বিয়ের পরে ছেড়ে দিয়েছো। চকলেট খাওয়া আমি একদম ছেড়ে দিয়েছি। মানে ও সারাদিন বলতে তুমি মোটা হয়ে যাচ্ছ, নিজে থেকেই আমি ছেড়ে দিয়েছি। তারপরে মানে ছেড়েছে নিজে থেকে, ভুগেছি তো আমি। তারপরে 3 দিন না খেলি হঠাৎ বাস।
ওটা তো আমি তখন ফ্রিজে নিজেই রেখে দিতাম, এই নাও খাও শান্ত হও। চকলেট খাওয়াটা আমি খুব মিস করি। চকলেট একটু খেলে কিচ্ছু মোটা হয় না। হ্যাঁ না, আমারই ভুল হয়ে গেছে। ও রান্না কিরম করে? রান্না দারুণ করে। তো প্রথম যা মোটামুটি কাণ্ড ঘটেছে, আমি সাধারণত বাড়িতে এমনি কঠিন সবজি আনি না, মানে কঠিন মানে ইঁচড় মোচা। দেখলাম একদিনই নিজে নিয়ে এসছি ইঁচড়, নিয়ে এসছে। সন্দেহ বললো কি করে কাটে জানো? হ্যাঁ কেন, তেল দিয়ে কাটবো। ঠিক আছে, আমি চলে গেছি পরের দিন সকালে কাজে। রাতে এসে শুনছি কাণ্ড। প্রথমে ফ্রাইং অয়েল নিয়েছে, ফ্রাইং অয়েলটা নিয়ে ইঁচড়ে মাখিয়েছে। ইঁচড়ে মাখিয়েছে তো ঠিক আছে, এবার 10 মিনিট ওয়েট করেছে, খোসাটা অটোমেটিক খুলে কখন পড়ে যাবে। 10 মিনিট পরে যখন খোসাটা খুলে পড়েনি, তখন ওর মাকে ফোন করেছে, মা খোসা তো পড়ে যাচ্ছে না। তারপরে মানে সব পাস করে দিলে হবে না। এ তো অন্য বস্তু, এ তো ডালে ফোড়ন দিচ্ছে। একদিন দেখলাম প্রচন্ড ঝালে দৌড়াদৌড়ি করছে, কর্নফ্লেক্স খাচ্ছিল, ডালে ফোড়ন দিচ্ছিল, লঙ্কার ফোড়নটা মুখে পড়েছে কর্নফ্লেক্সের ডালে। আচ্ছা, এটা তো একটা পাঠ হলো। আচ্ছা, এমন কোন অভ্যাস আছে যেটা তুমি বলেও চেঞ্জ করতে পারছো না? বাবা টিয়া পাখির মতো লঙ্কা খায়, চোখ দিয়ে জল পড়ছে, বলছে এই লঙ্কাটা ঝাল নেই, একদম ঝালের মতো খেতে। চলে এসো সোম এবং সঙ্গমিত্র, চলে এসো। তুমি যে আমার কাউকে সহ্য করতে না পারলে তাকে দু চোখের কি বলা হয়? বিষ। চলো। মিট ছোট, ক্ষতি নেই, আকাশ তো কেমন? বড়। চলো। জব তক হ্যায় জান জানে জাহাঁ, আমি কি করব? जब तक है जहां जाने जहां मैं तेरी कुर्बान। मैं क्या करूंगी? मैं क्या करूंगी? फेमस। हाँ गाना। मैं नाचूंगी। मैं नाचूंगी। নাচুঙ্গি। মনে হয় আজ আমি নতুন কি ওঠা দেখলাম? সূর্য ওঠা। গাছের কোন জিনিস রামায়ণে 7টি আছে? কাণ্ড। চলো। জুতোর কোন অংশ পাহাড় বোঝায়? হিল। ভারতের কোন প্রতিবেশী দেশের নামে আমরা ভাষা পাই? বাংলাদেশ। ভেরি ওয়ান্ডারফুল। বাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। আমরা সিনেমার পর্দায় মুন্না ভাইকে দেখেছি, আর আজকে তুমি ডাক্তারবাবু আর 70 স্কোর করেছো দুজনে মিলে একসঙ্গে। তো দুজনে মিলে তো একটা কিছু করতে হবে। গান হবে আর তুমি পারফর্ম করবে। मास्टर में मास्टर बोले तो बोले तो बोले तो बोले तो भी बोले तो बिंदास डॉक्टर भी बोले तो बोले तो बोले तो बोले तो भी बोले तो बेमिसाल एक्टर बोले तो बोले तो बोले तो बोले तो এস বলে তো ফ্যান্টাস্টিক, ভেরি গুড। ডাক্তারবাবু নাচটা পুরো একেবারে আমাদের ধর্মেন্দ্রের মতো, পুরো ডান হাত ডান পা, ডান হাত ডান পা দিয়ে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অগ্রজ্যোতি এবং সুদেশনা, তোমাদের এই 4.5 বছরের বিবাহিত জীবনে সুদেশনা তুমি অগ্রজ্যোতির কোন গুণটা চেঞ্জ করতে চাও? ওর একটা মানে বিশেষত্ব আছে যে হঠাৎ হঠাৎ মাথার ক্যারাগুলো নড়ে নড়ে ওঠে, আর রাগ হওয়া মানেই হচ্ছে নিজের জিনিসটা ভেঙে ফেললো। তো এরকম একটা ছোট্ট হচ্ছে যে ও একটা নতুন ঘড়ি কিনেছে, তো আমরা কোথাও বেরোচ্ছি, তো ঘড়ির ব্যাটারির ওখানে সিলটা মারা, সে সিল কাটতে পারছে না, তো দেরি হয়ে যাচ্ছে। আমি জাস্ট বললাম ঠিক আছে আর কেন কাটছো, অন্য ঘড়ি পরে নাও। তো ওইটা কেন দুবার বলছে, ঘড়িটা ছুঁড়ে ফেলে দিল। মানে আমি তখন আগে কি ইনিশিয়ালি জিনিসটা আমার একটু মানে হকচকিয়ে যেতাম, কি হচ্ছে কেন হয়েছে। এখন কি ও ভাঙলে আমি আরো 3-4টে এনে দিই, না ভাঙো।
এই জিনিসটা তুমি পাল্টাতে চাও? হ্যাঁ, এই জিনিসটা পাল্টাই, কেননা তারপরে এফেক্টটা তো বড় হয়, মানে ওর ওই ভাঙাচোরা হয়ে গেল, তারপর সঙ্গে সঙ্গে রাগ কমে গেল, কিন্তু তারপরে আমি রেগে যাই প্রচন্ড, মানে গালটা ফুলিয়ে বসে থাকি যে কেন এই নেচার গুলো কেন। তখন আমাকে ওকে সরি বলতে হয়, ওকে ফুচকা খাওয়াতে, বা যেটাই ওর সময়, আমি একটু ফুচকা খেতে চাই, এরকম বললো। কেমন রান্না করে সুদেশ না? দুর্ধর্ষ রান্না করে, নো ডাউট। আমরা আগে যখন একা থাকতাম আমরা ফার্স্টে দিল্লিতে থাকতাম, মানে বিয়ের পর সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যায়, তো আমরা একদম বিয়ের 1 মাস বাদে আমি দিল্লি চলে যাই। তখন আমাদের যেহেতু এই কাজটা আমাদের ভাগ করা ছিল, মানে ও খুব ভালো রান্না করে, তো রান্না করতো। আমিও রান্না করি ভালো, শুধু রান্না নয় দাদা, আমি ডেডিকেশনের সঙ্গে বাসনটাও খুব ভালো মাজতাম। ওখানে যেহেতু একটা কাজ ভাগ করা থাকতো, তখন মেড রাখা হয়নি, তো বাসন মাজতে আমার ভালো লাগতো না, তো রাত্রির বেলা কাজ টাজ করে এসে বাসন মাজার ডিউটিটা ওর থাকতো, যে ও বাসনটা 1 ডিগ্রি টেম্পারেচার শীতকালে, ঠান্ডা জল, ওর মধ্যে আমি বাসন মাজছি। এইবার ধরো কোনোদিন ইচ্ছে হয় যে আজকে বাসনটা মাজবো না, এই সময় ও এসে আমাকে যেভাবে অ্যাপ্রোচ করতো সেটা আমি একটু দেখাবো, অ্যাক্টিং করে। প্লিজ দেখাও। রান্নাঘরটা দেখলে এরকম ভাবে মাজা হয়নি, বলো, আমি শুয়ে আছি, খেলা দেখছি, IPL দেখছি বা কিছু একটা, বাবু বাসনটা কালকে মাজবে তুমি? না, আমি আজকেই মাজছি, এই যে এক্ষুনি যাচ্ছে, মেজে দিলাম। তো সেই আর কি, মানে খুব না, আমাদের মানে কাজটা ওখানে দিল্লিতে ছিল ভাগ করা, মানে ও যদি বিকেলে জল খাবার করতো তো আমি ডিনার করতাম, মানে দুজনে ইকুয়ালি ভাগ করে বাসন মাজাটা ওর দায়িত্ব। বাসন মাজা কিন্তু আমার দায়িত্ব। সেকেন্ড ওটাই চোখগুলো খারাপ হয়ে যাবে, আঙুলটা খারাপ হয়ে যাবে Exactly, এই জন্য। ঠান্ডার মধ্যে, তাই না? খুব ভালো, চলে এসো তোমরা দুজনে প্লিজ। তুমি যে আমার চলো, কমিক চরিত্র নন্টের সাথী কে? কোনটে? চলো, কতই রঙ্গ দেখি কোথায়, কতই রঙ্গ দেখি কোথায়, দুনিয়ায়। চলো, दुनिया में लोगों को कभी की হয়ে যায়, ধোকা। চলো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার কি গো? বিশ্ব হে, স্বপ্ন। স্বপ্ন হে, স্বপ্ন হে। চলো, তরির পরে কি এলে জলদি আশা বোঝায়, তরির পরে কি এলে জলদি আশা বোঝায়? হ্যাঁ, তীরে। সঠিক উত্তর হচ্ছে ঘড়ি। চলো, মাছে থাকা কোন জিনিস পথের পরে এলে বাধা বোঝায়? এটা খুব সোজা। কাটা। চলো, শাস্তি বোঝানো কোন জিনিস মেয়েদের পছন্দের? শাস্তি বোঝানো। শাস্তি বোঝানো কোন জিনিস মেয়েদের পছন্দের? সাজা। হয়ে গেছে। চলো, ফ্যান্টাস্টিক, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা। 7টার মধ্যে তোমরা 6টা সঠিক উত্তর দিয়েছো। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ অর্ঘ্য, সুদেশনা, থ্যাংক ইউ সো মাচ। কুন্তল বাবু, সঞ্চিতা দি, দিদির কোন বিষয়গুলো আপনি ক্রিটিসাইজ করেন? সাজগোজ একটু ডিসপ্যারিটি হয়ে যায় মাঝে মাঝে, সেটা কিরকম? যতটা না দরকার তার থেকে বেশি হয়ে যায়। কেউ তো সাজতে ভালোবাসতেই পারে। হতেই পারে, আর মেয়েরা সাজবে না তো কারা সাজবে? না না, অবভিয়াসলি। আমি বলছি ডিসপ্যারিটি। আজকে আমি জিন্সের সাথে উপরে যেটা পরবো সেটার সাথে নিশ্চয়ই অনেক কিছু যাবে না। সেটা বেশি বুঝে ফেলে মাঝখানে, মাঝে মাঝে আমার অসুবিধা হয়ে যায় তখন। আচ্ছা, কুন্তলদার কোন কোন জিনিসগুলো তুমি মনে করো যে চেঞ্জ হলে ভালো হয়? ফার্স্ট অফ অল খুব শর্ট টেম্পার, যেটা আমার একদম পছন্দ নয়। টাইম নেই না রাগার জন্য, আর যে আমি রাখবো, সময় নিয়ে রাখবো, কোথায় সময় আছে? হুটহাট একদম। রোমান্টিক তাহলে বেশি কে দুজনের মধ্যে? না, আমি তো মনে করি আমিও ও আছে, কিন্তু মাঝে মাঝে সেটা অন্যরকম হয়ে যায় আর কি, অন্যরকম মানে। আমি পারবো ইন বন্ড রোমান্টিক। দুজনকে সারপ্রাইজ দেওয়া, একটু ভালোবেসে কিছু গিফট দেওয়া, এগুলো হয় না? সারপ্রাইজ পার্টটা ওর তরফ থেকে বেশি পাই। ও সেটাতে বেশি এনজয় করে। না, আমার এমনিতে গিফট দিতে ভালোই লাগে, আমি পছন্দ করি। রেগে গেলেও শপিং করলে আমার মন ভালো থাকে। খুব যেদিন দুঃখ পাই, রেগে যাই, সেদিন আমি মলে চলে গেল, কোনো একটা মলে চলে গেল, একা একাই ঘুরলো উপর থেকে নিচ অব্দি, হয়তো আমার উপরেই রাখলো, আমার জন্য কিছু কিনে নিয়ে আসলো। তো দুজনেই কাজ করো, তো সংসার সামলাতে তো হয় সঞ্চিতাকেই নিশ্চয়ই বেশিরভাগ। না, আমার শ্বশুর শাশুড়ি তো রয়েছে। আছেন, তাহলে রান্না বান্না রান্না করে ছুটির দিনে করে, বই দেখে, যেটুকু করার বই দেখে করে, তো অ্যাট লিস্ট যেটা বইয়ে নেই সেটা করে না। ভাত রান্না করাটা কিন্তু বইয়ে থাকে না। এসো প্লিজ। চলে এসো।
তুমি যে আমার চল পিপিলিকার কি গজায় মরিবার তরে? পাখা। পাখা বা ডানা যেটাই। চল কারোর ব্যাপারে সবকিছু জানা বলতে ঠিকুজির সঙ্গে আর কি আসে? পুষ্টি। ওকে। খুব ভালো, চলো বাতাসে গুনগুন এসেছে কি? ফাগুন। চলো প্যার কি হলে মস্তানা হতা হ্যায়? দিওয়ানা। চলো প্রিয় মানুষ বলতে নয়নের কিসের কথা বলা হয়? মণি। চলো ধাতুর তৈরি কোন জিনিস এক ধরনের দোষও বোঝায়? ধাতুর তৈরি কোন জিনিস এক ধরনের দোষও বোঝায়? বলো উত্তরটাকে। দোষ অনেক বার বলার পরও সেই লোকটার পাল্টায় না। ওই যে আমরা বলি এই দোষটা ভীষণ আছে ওই লোকটা। মুদ্রা দোষ। মুদ্রা। চোখে কি লাগার কথা আছে যা তুমি যে আমার অনুষ্ঠানের একটি প্রশ্নের ধরো? আমাদের লাস্ট রাউন্ডে সেটা হয়, কিন্তু আচ্ছা আমাদের শেষ রাউন্ড যেটা অমর সঙ্গী রাউন্ডে সেটাই হয়। বলে দিই, ধাঁধা। চোখে ধাঁধা লাগে। আমাদের আর চোখে আমাদের ধাঁধা লাগে এবং বারবার বলছিলাম না লাস্ট রাউন্ডে আমাদের যে প্রশ্নগুলো হয় ওটা ধাঁধাই। আচ্ছা, ধাঁধা। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো, খুব সুন্দর, এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লে। গৌতম এবং প্রিয়াঙ্কা চলে এসো তোমরা। তুমি যে আমার চলো। কি চাপা দিলে খবর চেপে রাখা বোঝায়? কি চাপা দিলে খবর চেপে রাখা বোঝায়? খবর চেপে রাখা বোঝায়, বলে দিই। ধামা। চলো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম কে? কত যে সাগর নদী পেরিয়ে এলাম কে? আমি। চলো। হিন্দি গানে মেরা জীবন কেমন কাগজ? কোরা কাগজ। চলো। মেঘে ঢাকা কি একটি বিখ্যাত বাংলা সিনেমা? তারা। চলো। ডগের পরে কোন পাত্র এলে প্রচন্ড খুশি হওয়া বোঝায়? ডগের পরে কোন পাত্র এলে প্রচন্ড খুশি হওয়া বোঝায়? ডগ। ডগ মানে কুকুর নয়, ডগ। বলে দিই ডগ মগ। চলো। পুজোয় ব্যবহৃত কোন জিনিসে বুদ্ধি থাকার কথা আছে? পুজোয় ব্যবহৃত কোন জিনিসে বুদ্ধি থাকার কথা আছে? পুজোতে আমরা ব্যবহার করি, বুদ্ধি থাকার কথা আছে। ঘট। হ্যাঁ, চলো। গোলের পরে কোন গাণিতিক চিহ্ন এলে বিশৃঙ্খলা বোঝায়? এটা লাস্ট প্রশ্ন, দাঁড়িয়ে বলতে পারো। গোলের পরে কোন গাণিতিক চিহ্ন এলে বিশৃঙ্খলা বোঝায়? ভাগ। গোলের পরে কোন গাণিতিক চিহ্ন? সমান। সঠিক উত্তর হচ্ছে যোগ। গোলযোগ। গোলযোগ মানে গোল এবং যোগ দুটো মিলে গোলযোগ বলি। তোমরা 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 40 পয়েন্ট, 40 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সোম শুভ্র এবং সংঘমিত্র। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো গৌতম এবং প্রিয়াঙ্কা। এসো। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি।
কাল রাত্রি রাউন্ডটা একটু দুঃখের, কারণ এই সময়টা বর বউকে একটু আলাদা থাকতে হয়। ঠিক এই রাউন্ডেও বরকে এবং বউকে আমরা ডাকবো, কিন্তু এই সময় বরকে এখানে রেখে বউকে একটু অন্য জায়গায় নিয়ে যাব এবং সেই সময় বরকে আমরা দুটো প্রশ্ন করব, তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্ট, মানে দুটো রাইট আনসার দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। আমরা শুরু করব সোম, শুভ্র এবং সঙ্গমিত্রাকে দিয়ে। চলে এসো তোমরা। তুমি যে আমার বউ যেদিন প্রথমবার শ্বশুর বাড়িতে প্রবেশ করলো সেদিনকে কি রান্না করেছিল ফার্স্ট আইটেম? মানে বউ আসার পরে নর্মালি যে কোনো বাড়িতে বলা হয় যে একটু একটা কোনো কিছু বানাও, কিছু বানাও, সবাইকে খাওয়ায় ঠাওয়ায়, এটা স্পেশাল কোনো ডিশ। পনির। সেকেন্ড কোয়েশ্চেন, তিনটে ছবি দেখাবো, একটু আসতে হবে। তিনটে মন্দিরের ছবি দেখতে পাচ্ছি, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর। নতুন বিয়ে হয়েছে, অ্যানিভার্সারি দিন সকালবেলা কোথায় পুজো দিতে চাইবে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, আচ্ছা। তিনটে ছবি দেখাবো, স্থির চিত্র। এখানে আছে তিনটে মন্দির, একটা হচ্ছে দক্ষিণেশ্বর, একটা হচ্ছে কালীঘাট, আর একটা হচ্ছে তারাপীঠ। তোমাদের প্রথম বছরের অ্যানিভার্সারিতে এই তিনটে মন্দিরের মধ্যে কোন মন্দিরটায় দুজনে মিলে একসঙ্গে কোন মন্দিরটায় যেতে চাইবে, পুজো দিতে যাবে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, বসো। একেবারে রাইট আনসার। সোম বলেছে দক্ষিণেশ্বর এবং তার সঙ্গে সঙ্গমিত্রাও বলেছে দক্ষিণেশ্বর এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস, 10 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এরপরের প্রশ্নটা হচ্ছে, তুমি শ্বশুর বাড়িতে এসে কি রান্না করেছিলে? তুমি প্রথম কি রান্না করেছিলে? স্পেশাল একটা কিছু। চিকেন। প্রথম দিন না হতে পারে, আমি বলতে চাইছি একটা স্পেশাল রান্না যেটা সবাইকে খাইয়েছে তুমি। চিকেন, কারণ আমি চিকেন খেতে খুব ভালোবাসি, লোককেও আমি চিকেন খাওয়াতে খুব ভালোবাসি। চিকেন? হ্যাঁ, চিকেন। চিকেন ধরবো? হ্যাঁ। ও বলেছে পনির আর একজন বলেছে চিকেন, তাই জন্য উত্তর মেলেনি, আমরা পয়েন্টস দিতে পারলাম না। এই রাউন্ডে তোমরা পেয়েছো 10 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অগ্রজ্যোতি, সুদেশনা, তুমি যে আমার ফার্স্ট কোয়েশ্চেন, তোমার বউ সব থেকে বেশি কোন জিনিসে ভয় পায়? মাকড়সা। মাকড়সা? কি করে বুঝলে? একটা কোনো মাকড়সা দিয়ে দূরে আসে, তো মাকড়সাটা ওকে ভয় পেয়ে লুকিয়ে আছে। ওই মাকড়সাটাকে যা চিৎকার করবে, মানে আশেপাশের লোক পর্যন্ত চলে আসবে যে হয়তো আমি ওকে মারছি বা ওর মা বাবাকে ওকে মারছে, পেটাচ্ছে। তো মাকড়সাকে সব থেকে বেশি ভয় পায়। সেকেন্ড কোয়েশ্চেন, তিনটে জিনিস এসছে তোমার জন্য। কি কি এসছে? তিনটে ভীষণ উপকারী জিনিস, এক গ্লাস দুধ, ডিম সিদ্ধ, ফ্রুটস। সকালবেলা দুজনে মিলে ব্রেকফাস্টে খেতে বসেছো। এই তিনটের মধ্যে কোন আইটেমটা সকালবেলা পেলে তুমি খুব খুশি হবে বউয়ের হাত থেকে? ডিম। ডিম? ডিম খেতে চাও? ওকে, নিয়ে এসো। এখানে 3 রকম জিনিস আছে খাবার, রাইট? একটা হচ্ছে ফল, ডিম আছে এবং দুধ আছে, রাইট? এবার তোমরা সকালবেলা ব্রেকফাস্ট খাও। ব্রেকফাস্ট এই তিনটের মধ্যে তোমার কর্তা কোনটা খেতে, অর্ঘ্যজ্যোতি তোমার কোনটা খেতে পছন্দ করো? ডিম। ডিম, ফল নয়? না, ফল তো না, ডিমই বেশি ভালোবাসে খেতে। মানে ব্রেকফাস্টে তোমার হাত থেকে ফার্স্ট প্রেফারেন্স ওর ডিম, মানে দুধও নয়, ফলও নয়? না, দুধ না, ডিম। তিনটেই করে রান্না করতে হবে, না, বাট না, আমি না, বলছি যে কোনটা ও পছন্দ করবে। ডিম। ডিম প্রেফার করব। And that was the right answer. অর্ঘ্য বলেছে আমি ডিম খাবো এবং
সুদেশনা বলেছে ইয়েস, ও ডিমটা প্রেফার করবে, অ্যান্ড রাইট আনসার, তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবারে আমার পরের প্রশ্ন। আচ্ছা সুদেশনা, তুমি সব থেকে বেশি কোন জিনিসে ভয় পাও? ভয় পাই খুব খুব ভয় পাও? মাকুর সাথে। মাকড়সাতে? ধরো মাকড়সাটা এখানে দেখতে পেয়েছো, তুমি চেঁচিয়ে কি করে গিয়ে অর্ঘের কোলে বসবে? মাগো মাগো, মাকড়সা ভয় পেয়েছো কিরম ভাবে? ভেরি গুড, ওয়েল আনসার। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমরা একটা জিনিস দেখাবো তোমাকে, দেখো। ফ্যান্টাস্টিক, খুব ভালো উত্তর দিয়েছো। অর্ঘব বলেছে মাকড়সা দেখেও সব থেকে বেশি ভয় পায়, এবং সুদেশনাও এক কথায় বলেছে মাকড়সা, এবং আমরা দেখতেও পেলাম যে মাকড়সা দেখেও কতটা ভয় পায়। দুটো সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। কুন্তল বাবু, সঞ্চিতা এসো। তুমি যে আমার কুন্তল, তো আপনাকে 3টে ভিডিও দেখাবো, আসো। লাগানে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। লাগানে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এই গানটিতে নায়ক নায়িকাকে বাগানে বসে গান গাইতে দেখলাম। সেকেন্ড গান দেখি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই ভিডিওতে গঙ্গার ধারে হাঁটছেন নায়ক নায়িকা। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। গাছের তলায় বসে গান গাইছেন নায়ক নায়িকা, বসুন। একটা ছুটির দিনে আপনি এবং সঞ্চিতা কোথায় সময় কাটাতে পছন্দ করবেন? গাছের তলায়, না গঙ্গার ধারে, না বাগানে? গঙ্গার ধারে। ওকে। কোন কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট আপনি বৌদিদের জন্য কিনে আনলে খুব খুশি হবে? সাজতে ভালোবাসেন উনি, যেটা আপনি বেশি পছন্দ করেন না, বাট আপনি গিফট করলে কি সে খুশি হবে? লিপস্টিক। লিপস্টিক। প্রথমে তোমাকে 3টে ভিডিও দেখাবো, এসো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। শুধু গো জানা তোমায় পাওয়ার, শুধু গানের দিন লাগুনো গান শোনাবার। আমরা দেখলাম নায়ক নায়িকা 3 রকম জায়গায় গান গাইছেন, একটা গঙ্গার ধারে, একটা হচ্ছে গাছের তলায়, আর একটা হচ্ছে বাগানে। তো এবার তুমি তোমার বরকে নিয়ে ছুটির দিনে এই একসাথে 3টের মধ্যে কোথায় গিয়ে সময়টা কাটাতে চাইবে? গঙ্গার ধার অবশ্যই। গঙ্গার ধারে।
And that is a right answer. গঙ্গাধার ইজ দ্য রাইট আনসার এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। কুন্তল বাবু, তোমার জন্য কোন কসমেটিক বা কোন প্রোডাক্ট কিনে আনলে তুমি খুব খুশি হবে? সাজার লিপস্টিক অবভিয়াসলি। ও ফ্যান্টাস্টিক আনসার। সো কুন্তল বাবু বলেছেন আমি আমার বইয়ের জন্য লিপস্টিক আনি এবং সঞ্চিতাও বলেছেন লিপস্টিক এবং রাইট আনসার এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। আমরা টোটাল তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। থ্যাংক ইউ কুন্তল বাবু, থ্যাংক ইউ সঞ্চিতা। তোমরা এখানেই দাঁড়াও, আমরা অর্কজ্যোতি এবং সুদেশনাকেও ডাকছি। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো অর্কজ্যোতি এবং সুদেশনা। তুমি জগৎ আলো নইলে অন্ধকার, তুমি যে আমার আগো, তুমি যে আমার। শুরু করব আমাদের চতুর্থ রাউন্ড, ফুল সজ্জা। বউকে এখানে রেখে বররা যাবে গোলকধারার ভিতরে আংটি খুঁজতে। আংটি খুঁজে ওখান থেকে নিয়ে আসবেন এবং এসে বউকে পরিয়ে দিতে হবে হাতে। সব থেকে তাড়াতাড়ি করতে পারলে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ডাক্তারবাবু আসুন। তুমি যে আমার আগো, তুমি যে আমার। সোম শুভ্র, বাবা তো মঙ্গল থেকে রবি কি দোষ করলো? চান করো না, সে তো সোমবারই শুভ্র থাকো। জন্ম হয়ে গেছিল তো। ও ওই দিন জন্মেছিলে? বাহ, এরকম করে মঙ্গল শুভ্র, বুধ শুভ্র, যার যার যে বারে জন্ম হবে সেই নাম, তাই না? রবি শুভ্র থাকবে না কেন বলো তো? ওই দিন তো হলিডে। বলছি তুমি তো হাড়ের ডাক্তার, বউকেও তো হাড়ে হাড়ে চেনো। এই ডাক্তারদের আমি না একদম পছন্দ করি না। কলকাতা শোনো না, কেন পছন্দ করি না একটু শুনবে না? বলেই ফেলো যদি পাল্টাই। আমি একটু দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। আমি হাড়ের না তাতে কি শুনবে না? কলকাতার ডাক্তারগুলো কেমন? দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তারবাবু আমার দাঁতগুলো সব কটা হলুদ হয়ে গেছে। ডাক্তার কি বললে জানো? বললে একটা মেরুন কালারের লিপস্টিক পরুন, হলুদের সঙ্গে মেরুন দারুণ ম্যাচ খাবে। তোমার তো বিয়ে হয়েছে, ঠিক আছে, আমাদেরও সেই পুরাতন কালে বিয়ে হয়েছিল। সেই সময় দুজনেই নবিশ, কিভাবে সংসারটা পেতেছিলাম একটু শুনবে না? শীতিতে তার সিঁদুর রেখে দিলাম টাড়া টাড়া টাড়া, তাকে ঘরের বধূ করে নিলাম টাড়া টাড়া টাড়া। সংসারে পাতেলাম, সংসার পেতে তিনি বলেন রান্না করাই চাই, তাই হাতা খুন্তি বেলুন কিনে দিলাম। শীতিতে তার সিঁদুর রেখে দিলাম। এই যে সিঁদুর কাকে পরিয়েছি। তুমি কি কিছু খুঁজবে না? না ডাক্তার বাবু অপারেশনই কথা ভুলে গেছে। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার।
ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার থাকলে তুমি জগতারা নইলে অন্ধকার সোম নিয়ে এসছে সঙ্গমিত্রার জন্য আনছি মাত্র 5 মিনিট 18 সেকেন্ডে। ওয়েল ডান। তুমি যে আমার তুমি যে আসুন কুন্তল বাবু শুনছি। ভয় পেয়ে গেছি গো। তুমি আংটি খুঁজতে এসছো? হ্যাঁ গো। বাহ, খুব ভালো, খুব ভালো। তোমার নাম কি? কুন্তল। কুন্তল, বড্ড সুন্দর নাম, দারুণ। আচ্ছা, কুন্তল নামের মানে কি? চুল। হ্যাঁ? চুল। এবারে তোমার কাজটা হলো তোমার নামকরণের সার্থকতা বিচার করো। আর টাকাও দিলি না। এটা কি রেখেছো? শাক দিয়ে কি মাছ রাখা যায়? ঠিক আছে, তুমি তো আংটি খুঁজতে এসছো। ওকে, তোমাকে না বেস্ট অফ টাক। ও ডাকি, ও ডাকি, ও ডাকি, ডাকি, ডাকি রে। ताकी ताकी रे जब से तू आंख में जागी ताकी हाँ ताकी रे ताकी 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 रे जब से तू आंख में जागी এই তো সেই জামাই। আরে এই রকমই আমার এক জামাই ছিল, জানো তো? সে একটু ফ্যাশনেবল। দেখি একদিনকে চুলের ফাঁক দিয়ে হালকা হালকা ট্যাটুটি দেখা যাচ্ছে, তা আবার নীল কালারের। সঙ্গে সঙ্গে আমি বললাম, এঁকেছো কিটাকে ওই নীল ট্যাটু করে, করতে কত নেয়, কোনটার কত কি দাম? তেলে ভেজাটাকে নানান রং দেখায়, চুলের আড়ালে শাক দিয়ে ওই মাছ কি ঢাকা যায়, এঁকেছো কিটাকে ওই নীল ট্যাটু করে। আমি একটা চুমু না খেয়ে পাগল না জামাই। টক টক। তুমি একটা দাও, একটা দাও গো, তুমি এদিকে আসো, এদিকে আসো, প্রেমে আসো। ताकी 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 रे ताकी 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 रे जब से तू आंख में जागी ताकी ताकी रे ताकी 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 रे जब से तू आंख में जागी अब उसमें ताक दिन हो गया अब क्या रह गया बाकी ताकी 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 रे जब से तू आंख में जागी তাকে লিপস্টিকটা দেখি একবার। কুন্তল নিয়ে এসছে সঞ্চিতার জন্য আনছি 4 মিনিট 31 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক। তোমরাই আমাদের এই রাউন্ডের হাইয়েস্ট করে তোমাদের জন্য গিফট আসছে সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং। আমাদের শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গীত।
এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন এবং তোমরা কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে প্রশ্নটা কিন্তু ফার্স্ট মেয়েদের জন্য। বউরা আগে প্রশ্নটা শুনবে, তারপর হাতের বোর্ডটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে, তারপরে যখন হাজবেন্ড উত্তর দেবে যদি সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্ট। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড ভুল উত্তর দেয় তাহলে -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না আর হাজবেন্ডও উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট। যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড তখন সঠিক উত্তর দেয় তখনও 0 পয়েন্ট। আর অল থ্রু দিস রাউন্ড কেউ কোনো কথা বলতে পারবে না। ওকে, তাহলে তোমরা ওখানে চলে যাও আর তোমাদের পজিশন ওখানে। তুমি যে আমার এবার আমি বলে দিই কার কত পয়েন্টস। সোম, শুভ্র এবং সংঘমিত্রা আছে 147 পয়েন্টসে, এবং কুন্তল এবং সঞ্চিতা আছে 160 পয়েন্টসে। আমরা শুরু করব প্রথম প্রশ্ন সোম, শুভ্র এবং সংঘমিত্রা থেকে। আগে সংঘমিত্রার জন্য। রাত্রিবেলায় খেতে বেরোয়, সকালে ঘুমে যাওয়া, লক্ষ্মী দেবীর সঙ্গে এটি একই সাথে পাওয়া। সোম, শুভ্র পেঁচা। বুঝিয়ে দাও। পেঁচা রাত্রে শিকার করতে বেরোয়, সকালে দেখা যায় না, আর লক্ষ্মীর বাহন। অ্যাবসলিউটলি রাইট রাইট। আনসার। এবং সংঘমিত্রা দেখিয়েছে যে পারবে এবং সোম, শুভ্র উত্তর দিয়েছে প্যাচার রাইট আনসার, এবং তার সঙ্গে হয়ে গেল তোমাদের +20 এবং তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 167। কুন্তল এবং সঞ্চিতা রয়েছে তোমরা 160 পয়েন্টসে, তোমাদের থেকে এগিয়ে গেল। এবার তোমাদের জন্য প্রশ্ন। স্বরবর্ণ পড়ার সময় মুখটি তুলে চলে, জল খুবই কম খায়, জাহাজও নাকি বলে। হ্যাঁ, অনুমান করেছে। এবার কুন্তল, তোমার উত্তর। উট। উট? উট কিভাবে? স্বরবর্ণে উকারে উট, জল কম খায়। আর জাহাজও আমরা বলি উটকে, আসলে মরুভূমির জাহাজ বলি মরুভূমি আমরা। জাহাজ, মরুর জাহাজ। And that is the right answer. সঞ্চিতা দেখিয়েছে যে তুমি পারবে এবং কুন্তল রাইট আনসার দিয়েছে, এবং তার সঙ্গে হয়ে গেল +20, তার মানে তোমাদের টোটাল পয়েন্টস হয়ে গেল 180। ফ্যান্টাস্টিক। এবারে সোম, শুভ্র তোমরা রয়েছে 167-এ। এবার তোমাদের প্রশ্ন। শেষ ভাগ বাদ দিলে আমরা সবাই পড়ি, হাতলওয়ালা চৌকো গরম, জামা কাপড় ভরি। শেষ ভাগ বাদ দিলে আমরা সবাই পড়ি, হাতলওয়ালা চৌকো গরম, জামা কাপড় ভরি। এবার সোম, শুভ্র। খুব সোজা। শব্দটা শেষ ভাগটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা জামা কাপড়টা পরি, আর হাতলওয়ালা চৌকো গরম তার মধ্যে জামা কাপড় পরি। সুটকেস। 4 বার পড়তে হলো। বোঝাও। শেষ অক্ষরটা কেসটা বাদ দিলে স্যুট পরি, তাই জন্য সুটকেস। আর সুটকেসের মধ্যে আমরা হাতলওয়ালা জায়গা, 4 চৌকো, তার মধ্যে জামা কাপড় পরি, এবং সুটকেস ইজ দ্য রাইট আনসার। এবং সংঘমিত্র দেখিয়েছে পারবে না, তাও তুমি রাইট আনসার। না, কি দেখালে? ও হ্যাঁ, সংঘমিত্র দেখিয়েছে পারবে এবং তুমি রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো +20, এবং তোমাদের স্কোর হয়ে গেল 187। কুন্তল এবং সঞ্চিতা তোমরা রয়েছে 180 পয়েন্টসে। যমজ বোনের গল্প থাকে, হিন্দি সিনেমার কথা, এর ওপর হাতটি রেখে সত্যি বলার প্রথা। হ্যাঁ, অনুমান করেছে কুন্তল। গীতা। সীতা और গীতা, যমজ সিনেমা, গীতার উপরে হাত রেখে বলি। And that is the absolutely right answer. Very good. Fantastic.
সঞ্চিতা দেখিয়েছে যে তুমি পারবে এবং কুন্তল রাইট আনসার দিয়েছে, তার সঙ্গে হলো তোমাদের +20, তার মানে তোমাদের পয়েন্টস এখন হয়ে গেল টোটাল 200। সঙ্গমিত্রা লাস্ট কোয়েশ্চেন। তোমাদের স্কোর হচ্ছে এখন 187। গাছ তো নয় তবুও পাতায় পাতায় সাজ, মলাট বন্দি হলাম অবসরে আজ। কিসের কথা বলা হচ্ছে এটা? গাছ নয়, এটা গাছ নয়, তবুও তার পাতায় পাতায় সাজ, মলাট বন্দি হলাম অবসরে আজ। আগে দেখাও সঙ্গমিত্র। ওকে, সোম শুভ্র বলো। বই। বোঝাও। বইয়ের পাতা আর মলাট বন্দি হয়ে বই রাখা হয়। সুপার, ফ্যান্টাস্টিক, রাইট আনসার বই। এবং সংঘমিত্র দেখিয়েছে পারবে এবং তার সঙ্গে তোমাদের পয়েন্টস টোটাল হয়ে গেল 207। ওয়েল প্লেড। কুন্তল এবং সঞ্চিতা তোমরা রয়েছো এখন 200-এ এবং যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে আজকের উইনার তোমরা হবে। যদি উত্তর তোমরা না দিতে পারো সঠিক তাহলে কিন্তু আজকের উইনার হবে সোম শুভ্র এবং সংঘমিত্রা। শেষ প্রশ্নের উপর ডিপেন্ড করছে আজকের আমাদের উইনার কে। শেষ অক্ষর বাদ দিলে গোলক ধাঁধায় আছে। শেষ অক্ষর বাদ দিলে গোলক ধাঁধায় আছে। গোলক ধাঁধা বলতে আমাদের যে গোলক ধাঁধা তাতে আছে এক জোড়া দেখতে পেলে শুভ সবার কাছে। কিসের কথা বলা হচ্ছে? হ্যাঁ, এবারে কুন্তল তুমি বলবে। আরেকবার পড়বো। হ্যাঁ, শেষ অক্ষর বাদ দিলে, শব্দটার শেষ অক্ষর বাদ দিলে গোলক ধাঁধায় আছে, মানে আমাদের যে গোলক ধাঁধা তাতে আছে এক জোড়া দেখতে পেলে শুভ সবার কাছে। শালিক। কি করে? শালিক পাখি এক জোড়া দেখতে পেলে শুভ, আর শালি আমার গোলক ধাঁধায় ছিল। সঞ্চিতা দেখিয়েছে পারবে এবং তার সঙ্গে তাদের +20 হওয়ার পরে ওদের স্কোর হয়ে গেল 220। তার মানে আজকের উইনার হচ্ছে কুন্তল এবং সঞ্চিতা। কিন্তু সোম শুভ্র এবং সংঘমিত্র তোমরা খুব ভালো খেলেছো, তোমরা হচ্ছে রানার্স আপ। ভেরি ওয়েল প্লেড। চলে এসো তোমরা সবাই। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার বালা পরিয়ে দেবো। জি বাংলার তরফ থেকে এই সোনার ব্রেসলেট বরকে করি। আরো অনেক গিফট আছে। কি আছে দেখো, এখানে এসো। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেট, রূপোর কি রিং। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি। নমস্কার। নমস্কার। তোমায় ছাড়া খেলাই মাটি নেই বুঝেছি তুমি যে